গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে রং খেলা, কালকে ছিল আবির খেলা, আর আজকে আমাদের দিকে রং খেলবে। যেই রং মাখলে এত সহজে কিন্তু উঠে না মুখ থেকে, সেই রং খেলবে আজকে সবাই। আর আজকে আমরা এখানে থাকবো না, কেন জানো? আজকে আমাদের এখানে এত পরিমাণে অত্যাচার হবে, সব ছেলেপেলেগুলো মদ টদ খেয়ে এত অত্যাচার করবে, ঝগড়া লাগবে। আমরা আজকে এখানে থাকবো না, আমরা চলে যাব পিসির বাড়ি। হ্যাঁ, তবে ওখানেও হয়, কিন্তু ওইখানে তো আমরা কেউ গিয়ে চিনি না, যার জন্য ওখানেই আমরা যাব। সকাল সকাল বিছানার চাদরটা পাল্টে দিচ্ছি, তার কারণ কাল রাতে একটুখানি জল পড়েছে, তো ভিজে গেছে। তোষক টোষক কিছুই ভিজেনি, সঙ্গে সঙ্গে ওঠানো হয়েছে, শুধু একটু বিছানার চাদরটা ভিজেছিল। তো ভেজা চাদরে তো আর শোয়া যাবে না, তো কাল রাতে এইভাবেই শুয়েছি। আজকে দেখো সকাল সকাল বিছানার চাদরটা সুন্দর করে বিছিয়ে নিলাম। এবার লেপ আর ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রেখে দেবো এক সাইডে। আর এইভাবে রাখলে যেন বিছানাটা অনেকটা মানে বড় বড় লাগে, আর এক সাইড করে রাখলে পরে দেখতেও কিন্তু সুন্দর লাগে। আর মশারিটাও কিন্তু ভিজে গিয়েছে, যার জন্য মশারির কালারটাও পাল্টে গেছে। তো এদিকে দেখো বিছানার চাদর টাদর সমস্ত কিছু টান টান করে সুন্দর করে বিছিয়ে বালিশটা রেখে শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম। আর জানো তো, আমি ভিডিও এডিট করলে শুয়ে শুয়ে ভিডিও এডিট করি। শুয়ে শুয়ে মানে না শুলে আমার ভিডিও এডিট করাটা ঠিক ভালো আসে না। আমার কিন্তু একটা অভ্যাস, আমি থাম্বনেল বানালেও শুয়ে শুয়ে বানাই, আর ভিডিও আমাকে শুয়ে শুয়েই বানাতেই হবে, নয়তো আমার হবে না। তো এখন সকালবেলা আলু সেদ্ধ করেছে, আজকে আলু সেদ্ধ ভাত খেয়ে বুনু স্নান করেছে। আমি স্নান করব না, দেখি ওখানে করতে পারি, নয়তো এসে করব। স্নান করব না, এখন করব না। আজকে ভোরবেলা এত পরিমাণে ঝড় হয়েছে, কি বলবো, মনে হচ্ছে সারাদিন বৃষ্টি হবে। তো যাই হোক, বৃষ্টিটা কমেছে, এখন অনেকটা রৌদ্র উঠেছে, মানে ভালোই রৌদ্র উঠেছে। তো এখন আমরা রেডি হব, রেডি হয়ে চলে যাব। তো চলো, এদিকে দেখো বুনু ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছেন। এখানে আমরা জামা কাপড় নিয়েছি, আর মোবাইল চার্জার টার্জার তো এসব নিতে হবে, চার্জার তো মাস্ট ওটা নিতেই হবে। তো মা একটু পরে যাবে, মা সাইকেলে করে যাবে, তো মা বাজার যাবে, ওদিকে একটু বাজার করবে, তারপরে মা যাবে। আর এদিকে আমি আর বোন এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো চলো একবারে রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? ওখানে গিয়ে কি করছি না করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো দেখো, কালকে রাতে একটা বেনি করেছি। এখন বেশিরভাগ চুলটাই আমি বেনি করেই রাখি, তেল দিয়ে বেনি করে পরিপাটি করে চুলটাকে বেঁধে রাখি। তো চলো বেনি করেই যাবো, রেডিটা হয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সুন্দর রৌদ্র উঠেছে, আর রৌদ্রের মধ্যে দেখো গাছগুলো কত সুন্দর লাগছে, আর ফুলটা দেখো কতটা বড় হয়েছে। আর এদিকে আমার বুনু রেডি হয়েছে, ও রেডি। এখন আমিও রেডি হব। সাইকেলটা কালকে রাতে ঘরে ঢুকিয়েছে। আমি যে পিসি বাড়ি এসেছি, আমার পিসি বাড়ি কিন্তু খুব যে একটা দূর তা না। আমার নিজের দুটো পিসি, একটার বাড়ি অনেক দূরে, সেখানে আমরা যাই না, তার কারণ অনেকটা দূর, সবসময় যাওয়া হয় না কোনো কিছু না হলে। আর এই পিসি বাড়ি আমরা আসি, কিছু একটা হলে পরে চলে আসি। আর এদিকে পিসি বাড়িতে এসে আমার দিদি রান্না করছে, মানে আমার পিসির মেয়ে, তার ওই পাড়াতেই বিয়ে হয়েছে, তো সেই দিদি এখানে মাংস রান্না করছে, তাদের বাড়িতে চলে এসেছি। আর পিসিও ওইদিকে কিন্তু রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছে, বাজার টাজার এনেছে, সবজি টবজি কাটছে। তো একটুখানি দিদিবাড়িতে আসলাম, ওই যে মাংস নিল, ওটা আমার জামাইবাবু হয়। তো এদিকে আমি বসে আছি, বুনু দেখো দাঁড়িয়ে আছে, আর আমার দিদির দুটো ছেলে আছে আর কি, ভাগ্নে হয়, তারা রং খেলছে। আর একটা সব থেকে ছোট যেটা আর কি, সে ঘরের মধ্যে শুয়ে আছে। এদিকে আমি বসে আছি আর ভাবছি যে কখন হবে আর কখন খাবো। তো দেখো, যেহেতু উনুনের মধ্যে কাঠ দিয়ে রান্না করে একটু একটু ধোয়া হয়, আমার ধোয়াটা সত্যি আমার দম বন্ধ হয়ে আসে, যার জন্য আমি কিন্তু উঠে উঠে চলে আসি। আর যখন ধোয়াটা মানে উল্টো দিকে যায় তখন ঠিক আছে। তারপর ওইদিকে একটুখানি ভাগনাকে দেখতে গেল, আর এদিকে দেখো আমি মাংসটা একটু নাড়িয়ে দিচ্ছি। আর আমার না রান্না করতে খুব ভালো লাগে, আমি যেখানে যাই আমি সেখানেই একটু না একটু রান্না করি। দেখো এদিকে মাংসটা লেগে যাচ্ছিলো, তো আমি একটুখানি নাড়িয়ে দিচ্ছিলাম। আর রৌদ্র উঠেছে, রৌদ্রের মধ্যেই দিদি রান্না করছে। তারপর দিদি দিয়ে দিলে একটুখানি কুলের আচার, দিদিটা নিজেই বানিয়েছে, এত সুন্দর আচারটা বানিয়েছে না, কি আর বলবো। তো এটাই আমরা খেয়ে নিলাম একটুখানি। তারপর এদিকে চলে এসেছে দিদি আর জামাইবাবু আমার পিসি বাড়িতে, তাদেরকে রং লাগাতে। এখনও কিন্তু আমার মা আসেনি, তবে মা কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসবে। আর এদিকে দেখো আমাকে রং লাগাবে, আমি তো রং লাগাতে দিব না, ওরা তো ছাড়বে না, যেহেতু এর আগের বছর কিন্তু আসিনি, এবারই প্রথম আসলাম। তো আমি রং লাগাতে দিব না, আর দিদি আর জামাইবাবু কিছুতেই ছাড়বে না। দিদি তো আমাকে ইচ্ছে করে ভূত বানিয়ে দিয়েছে, আর জামাইবাবুকে বলেছিলাম একটুখানি আস্তে করে লাগিয়ে দিতে, তো জামাইবাবু কিন্তু ভালো মতোই আস্তে করেই লাগিয়ে দিয়েছে আমাকে আর বুনুকে। আর দিদি না খুব শয়তান ছিল, দিদি একদম পুরো ভূত বানিয়ে দিয়েছে, শুধু গালেই দিয়েছে, মুখে মধ্যেই দিয়েছে আর কি, মাথায় টাথায় দেয়নি। তো এদিকে আমি একটুখানি রং লাগিয়ে নিলাম। তো ওটা হচ্ছিলো সবুজ কালারের রং ছিল, দেখো গালের মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার বুনুর পালা, এবার বুনুকেও কিন্তু লাগিয়ে দিবে।
তো দেখতে পারলে বুনুকেও লাগিয়ে দিল রং। এখনও মা বাজার থেকে আসেনি, মা বাজার থেকে আসার সঙ্গে সঙ্গে এদিকে মাকেও রং লাগিয়ে পুরো ভূত করে দিয়েছে। যে আমার পিসি এখানে হচ্ছিল সবজি কাটছে, আর আমার মা রসুন পেঁয়াজ এসব ছুলছে। এদিকে আমার মা কি করে রে, কই মা রসুন ছুলতেছে। ওই যে মা রসুন ছুলে, এদিকে আমার সামনেটাই তো দেখাচ্ছে, আমি তো মানুষটা দেখা, আমার মুখটা দেখা। এই যে আমার মার মুখটাতে আমার জামাইবু আবির দিয়ে একদম পুরো ভূত বানিয়ে দিয়েছে। আমার পিসিকেও দিয়েছে। আমার পিসির দিকে ভাত রান্না করছে, এদিকে আলু কাটছে। এখানে মাংস আছে, মুরগির মাংস, ছাগলের মাংস। আমার পিসি মাংস আনছে, আমার মা মাংস আনছে। আমার কতগুলো মাংস না, আমি বলে মাংস আনছি, পয়সা কম তো আমরা গরিব, আমার টাকা নেই, আমার মা টাকা নেই, তাই আমার মা মুরগির মাংস নিয়ে আসে। আর আমার পিসির বড়লোক তো, আমার পিসির অনেক টাকা, যার জন্য আমার পিসি ছাগলের মাংস নিয়ে আসে। আবার বুনিটা ছাগলের মাংস খায়, বল না বল, কি বলবো, কি বল লাগাচ্ছে মা ক্যারে। আর পিসি ওইদিকে রান্নার সমস্ত কাজ করছে, আর আমি একটু নদী পাড়ে চলে আসলাম। এদিকে বুনু স্নান করছে, ওই যে দেখতে পাচ্ছ ও স্নান করছে। আর নদীর সাইডে দেখো একটা বড় একটা ব্রিজ হয়েছে, আগে কিন্তু এটা ছিল না, আগে নিচে ছোট্ট একটা ছিল, তো এটা হয়েছে, রাস্তাও হচ্ছে। আর এদিকে দেখো আমি চুলটা বারবার নাচ্ছি কেন বলো তো, আমি বেনি করেছি তো, যার জন্য আমার চুলেই বারবার হাত যাচ্ছে। তো এদিকে বুনু আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ও স্নান করা, সেরকম কোথাও যায়নি, আর খুবই মানে চিপা চিপা বাড়ি তো, ঘুরতেও যায়নি। আর হোলির দিনে কোথায় বা বের হবো বলো। তো এদিকে বুনু স্নান করেছিল, দিদিও চলে আসলো এখানে দিদি কাপড় কাটছে। তো দিদি এদিকে কাপড় কাটছে আর বুনু স্নান করছে। এরা কিন্তু এদিকে নদীর জলেই সবাই স্নান করে, কাপড় কাছাকাছি করে। তারপরে আমি একটুখানি রং লাগিয়ে নদী পাড়ে গিয়েছিলাম ভিডিও করতে। তারপরে আমি বাড়ি চলে আসছি, মানে পিসিদের বাড়ি এসে খেতে বসেছি। আসার সঙ্গে সঙ্গে খেতে বসিনি, একটুখানি পরে। এখানে দিয়েছে মাছ, মাংস, এখানে রয়েছে চাল কুমড়োর বড়া, স্যালাড, আর রয়েছে সিম, আলু, বেগুন দিয়ে একটা চচ্চড়ি। আর এদিকে রয়েছে মুরগির মাংস আর খাসির মাংস। তো এত কিছু নিয়েছি, পিসি এক এক করে দিয়েছে। আর খেতে তো পারিনি, এত কিছু করেছে, মানে কি বলবো। এটা যে দেখছো, এটা কষা মাংস। জানোই তুমি, মানে তোমরা জানো আমি কতটা কষা মাংস খেতে ভালোবাসি। কষা মাংস যে এই যে তেলটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে ভাত খাওয়া যে কি শান্তি, কি বলবো তোমাদের। তো এই যে আলুটা দেখছো, সেই আলুটা দিয়ে একটুখানি ভাত খেয়ে তারপরে মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছি। তারপরে ছিল চাটনি, মিষ্টি যেহেতু আমি খাই না, মিষ্টি নেইনি। এদিকে দিয়েছে চাটনি, মাছ। আমার তো পুরো পেট ভর্তি, আমার পেটে তো আর জায়গাই নেই, পুরো গলা অবধি আটকে আছে। তো যাই হোক, পুরো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে তারপরে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে পুরো পেটের ব্যথা, আর আমি পেটের ব্যথায় পুরো শুয়ে আছি, এত পেট ব্যথা করছে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো আমি এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।